শ্রী শ্রী জগন্নাথ দেবের মুসলিম ভক্ত শালবেগ। শ্রী শ্রী জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত শালবেগের পিতা ছিলেন একজন মুসলিম। তার নাম ছিল লালবেগ। লালবেগ ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের এক ঘনিষ্ঠ বন্ধু। লালবেগ মুঘল সেনাদলের সুবেদার পদে কর্মরত ছিলেন এবং তিনি ছিলেন কটকের বাসিন্দা। একবার লালবেগ জাহাঙ্গীরের নির্দেশে পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করে পবিত্রতা নষ্ট করার জন্যে কটক থেকে সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন। সেই সময় এক সুন্দরী বিধবা ব্রাহ্মণ কন্যা রাস্তার ধারে এক পুকুরে স্নান করছিলেন। লালবেগ সেই ব্রাহ্মণ কন্যাকে দেখে আকৃষ্ট হয়ে তাকে বলপূর্বক অপহরণ করেন। ব্রাহ্মণ কন্যা লালবেগের হাত থেকে মুক্তি পাওয়ার সাধ্যমতো চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণ কন্যা নিজের ইচ্ছার বিরুদ্ধে লালবেগকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। পরিবর্তে লালবেগকে দিয়ে শপথ করিয়েছিলেন যে তিনি মন্দির এবং ব্রাহ্মণদের বাসস্থানের ওপর কোনো আক্রমণ করবেন না। সেই ব্রাহ্মণ কন্যার নাম হল ললিতা, আর লালবেগ এবং ললিতার পুত্রই হলেন শালবেগ। ললিতার মুসলিম নাম ছিল ফাতিমা বিবি। শালবেগের জন্ম হয়েছিল 1592 সালের 16 সেপ্টেম্বর, রাধাষ্টমীর দিন। পিতা লালবেগ তাঁর পুত্র শালবেগকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সৈন্যদলে যোগদান করিয়ে দিয়েছিলেন। শালবেগ মায়ের থেকে বাল্য বয়সেই হিন্দু ধর্মশাস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন। শালবেগ বাল্যকাল থেকেই মহাভারত, বেদ, উপনিষদের অত্যন্ত অনুরাগী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি ছিল তাঁর অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। দিল্লির একজন মোল্লা লালবেগের বিরুদ্ধে অনেক অভিযোগ আনলে লালবেগকে উড়িষ্যা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কটক থেকে ফেরার পথে 1608 সালের 4 এপ্রিল লালবেগ এক আক্রমণকারীর হাতে নিহত হয়েছিলেন। লালবেগের উত্তরসূরি পরবর্তী সুবেদারকে উড়িষ্যা থেকে গজপতি মহারাজের শাসন উৎখাত করে মোঘল শাসন প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছিল। লালবেগের পুত্র শালবেগ মুঘলদের হয়ে যুদ্ধ করেছিলেন। সেই সময় যুদ্ধে শালবেগ গুরুতর আহত হয়েছিলেন। অস্ত্রের আঘাতে তাঁর মাথায় গুরুতর ক্ষতির সৃষ্টি হয়েছিল। চিকিৎসায় কোনো রকম সাড়া না পেয়ে শালবেগ মৃত্যুর প্রহর গুনতে থাকে। এই সময় শালবেগের মা তাকে গ্রামের প্রভু গোপীনাথের নাম জপ করতে বলেন। শালবেগ মাকে জিজ্ঞেস করেন, একজন বিশ্বস্ত মুসলিম হয়ে তুমি কিভাবে আমাকে হিন্দু দেবতার নাম স্মরণ করতে বলছো? মাতা ললিতা তখন কান্নায় ভেঙে পড়ে পিতা কর্তৃক তাঁর অপহরণ এবং তাদের অস্বাভাবিক বিবাহের কথা বর্ণনা করেন। সব শুনে শালবেগ মাকে বলেন, তুমি আমাকে গর্ভে ধারণ করেছ, এই দেহ তোমার, তোমার আদেশ আমি পালন করব। এই বলে শালবেগ মায়ের সাথে গোপীনাথের নাম জপ করতে শুরু করেন। স্বপ্নে গোপীনাথ শালবেগকে দেখা দেন
অচিরেই শালবেগ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তাঁর শরীরে ক্ষতচিহ্নের কোনো অস্তিত্বই থাকে না। গোপীনাথের কৃপায় নতুন জীবন লাভ করে মায়ের আশীর্বাদ নিয়ে শালবেগ শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে নিজেকে নিবেদনের জন্যে শ্রীক্ষেত্র পুরীতে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু মুসলিম হওয়ায় মন্দিরের পাণ্ডা, পুরোহিত, দ্বার রক্ষক কেউই তাকে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে দেয়নি। কিন্তু শালবেগ কাউকে দোষারোপ করেননি, বরং শালবেগ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্যে পুরী থেকে বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই সময় শালবেগ শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে লিখেছিলেন, কাহি শালাবেগা জাতিরে যবনা, তিন দারু অজনা হেলা জীবী বৃন্দাবন। অর্থাৎ বিতাড়িত পতিত শালবেগ বৃন্দাবন ভ্রমণের জন্যে তিন প্রভুর অনুমতি ও আশীর্বাদ চাইছেন। পথে শালবেগ বালাসুরে কয়েকদিন ছিলেন। এখানে শ্যামসুন্দর মন্দিরে আরতির সময় শালবেগ দর্শন করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে পুরোহিত যখন দেবতাকে শয়ন দিতে যান, তখন দেখেন দেবতা সিংহাসন থেকে অদৃশ্য হয়ে গেছেন। রাতে রাজা স্বপ্নে দেখলেন শ্যামসুন্দর মন্দিরের প্রাচীরের বাইরে শালবেগ দর্শনের জন্য অপেক্ষা করছেন। পরের দিন রাজা দেওয়ালে একটি বড় গর্ত করে দিয়েছিলেন, যাতে শালবেগ দেবতাকে দর্শন করতে পারে। শালবেগ যখন গর্ত দিয়ে ভিতরে তাকালেন, তখন দেবতা অলৌকিকভাবে বেদির ওপর আবির্ভূত হলেন। বৃন্দাবন যাত্রার সময় শালবেগ গাইলেন, জীবনেরে থিবি যেবে জীবী বৃন্দাবন, দর্শন করিবি জয় শ্রী মধুসূদনা, রাধাকুণ্ড শ্যামকুণ্ড করিবি স্নাহানা, পরিক্রমা কুরুথিবি গিরি গোবর্ধন, আনন্দে যমুনা জল করিবি মুনপানা, মুননিকি ভজিবি যেহু মুক্তি ভজনা। অর্থাৎ আমি কেবল বৃন্দাবনে গিয়ে শ্রী মধুসূদনকে দর্শন করার জন্যে বেঁচে আছি। আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পবিত্র জলে স্নান করব এবং গোবর্ধন পাহাড় প্রদক্ষিণ করব। পরম আনন্দের সাথে আমি যমুনার জল পান করব এবং মুক্তিদাতা ভগবানের মহিমা কীর্তন করব। বৃন্দাবনে প্রায় 1 বছর অবস্থানকালে শালবেগ ভগবানের নাম জপ করেই দিন কাটাতেন। এই সময় তিনি বেশ কয়েকটি ভজন ও ভক্তিমূলক গান রচনা করেছিলেন। বৃন্দাবনে 1 বছর থাকার পরে শালবেগ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দেখার জন্যে পদব্রজে পুরীর পথে যাত্রা শুরু করেন। কিন্তু পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি দেখেন হাতে যা সময়, তাতে রথযাত্রা বা উল্টো রথযাত্রার মধ্যে পুরী পৌঁছনো তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনও তাঁর হবে না, কারণ মুসলমান হওয়াতে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেব দর্শন তিনি করতে পারবেন না। তখন শালবেগ জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, তাঁর পৌঁছনো পর্যন্ত ভগবান যেন তাঁর রথেই অবস্থান করেন, যাতে তিনি প্রাণের দেবতাকে একবারের জন্যে দর্শন করতে পারেন। প্রকৃতপক্ষে দেখা যায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ
হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। হাজার চেষ্টা করেও রথের চাকাকে নড়ানো যায়নি। এরই মধ্যে দৌড়াতে দৌড়াতে শালবেগ রথের সামনে এসে উপস্থিত হন। শালবেগ প্রাণ ভরে মনের দেবতাকে দর্শন করার পরেই রথের চাকা আবার গড়াতে শুরু করেছিল। যবন শালবেগের ভক্তির কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পরিবার এবং মুসলিম সমাজ শালবেগকে বহিষ্কার করেছিল। শত শত মানুষ শালবেগকে দেখার জন্যে পুরীর গ্র্যান্ড রোডে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে মন্দিরের পুরোহিত, পাণ্ডা এবং সেখানকার রাজাও ছিলেন। যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেব রথ থামিয়ে ভক্ত শালবেগের জন্যে অপেক্ষা করছিলেন, সেইখানেই শালবেগ বাকি জীবন কাটিয়েছিলেন। শালবেগের মৃত্যুর পর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচালনা সমিতি কর্তৃক তাঁর দেহ বালগাঁথিতেই সমাধি দেওয়া হয়েছিল। পুরীর তৎকালীন রাজা নরসিংহদেব এবং গজপতি মহারাজ শালবেগের সমাধির জন্যে এবং সমাধি রক্ষণাবেক্ষণের জন্যে জমি দান করেছিলেন। ভক্তরা পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে শালবেগের সমাধিও দর্শন করে। প্রতি বছর রথযাত্রার সময় ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ বালগান্ডিতে ভক্ত শালবেগের সমাধির সামনে এসে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর পুনরায় চলতে শুরু করে।